আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, ভালো। জি, ওয়ালাইকুম সবার কি অবস্থা? আসসালাম। হুম, ভালো আছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনাদেরকে একটা ইম্পোর্টেন্ট টপিকের উপরে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ফেসবুক বুস্ট কিংবা ফেসবুক অ্যাডস যেটাই বলেন। এটা খুবই ইম্পোর্টেন্ট টপিক। আপনি যদি এই একটা কাজ প্রপারভাবে শিখতে পারেন ইজিলি প্রত্যেক মাসে আপনি বাংলাদেশ থেকে অথবা বাইরের কান্ট্রি থেকে ইজিলি 20 থেকে 25,000 টাকা কোর্সে শেষ করে আপনারা আর্ন করতে পারবেন যদি প্রপারভাবে হচ্ছে গিয়ে কাজগুলো করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন ক্লাসটা। অ্যান্ড আজকের ক্লাসটা নেবে আমাদের জামিরুল স্যার। সবাই একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, অ্যান্ড ক্লাসে যত কোশ্চেন থাকবে আমরা ক্লাসের শেষে করব, ঠিক আছে? সবাই আমরা একটু মিউট রাখি, অ্যান্ড স্যার ক্লাস শুরু করবে। ওকে, অসংখ্য ধন্যবাদ রায়হান স্যারকে। তো আজকে আমরা ফেসবুক বুস্টিং এর উপরে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, ওকে। আর সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনার কমেন্টে জানাবেন। যেটা বলতেছিলাম যে এই বুস্টিং বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক থেকে ফেসবুক পেজের আন্ডারে যে কোনো একটা পোস্টকে আমরা ফেসবুককে টাকা দিয়ে অর্থ অর্থ দিয়ে যখন সেটা আমরা হিউজ পরিমাণে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন একটা পোস্ট পৌঁছাবো, তখন সেটাকে বুস্ট বলা হয়। ঠিক আছে? তো এখানে আসি যে আসলে বুস্টিংটা আমরা কেন করব? ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে, গোল থাকে, ড্রিম থাকে। ঠিক আছে? তো এখানে বুস্টিং এর জাস্ট একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যেকোনো একটা পোস্টকে আমাদের টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছানো। এখন দেখা যাচ্ছে নরমালি আপনি একটা পেজ তৈরি করছেন, পেজ তৈরি করার পরে দেখা যাচ্ছে যে আপনার পেজে লাইক ফলোয়ার খুবই একদমই কম। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আপনার পেজ থেকে দ্রুত কিভাবে লাইক ফলোয়ার গ্রো করা যায়, কিভাবে আপনার এই বিজনেসটা আপনি গ্রো করতে পারেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে বিশ্বের যে কোনো টার্গেট কিন্তু টার্গেট অডিয়েন্স এর কাছে আপনি চাইলে আপনার যে পোস্টটা আছে সেটা আপনি পৌঁছাতে পারেন। ঠিক আছে? এখন মনে করেন যে আপনি একটা কাপড়ের একটা বিজনেস করেন। হ্যাঁ? এখন আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন, সেটা আপনি চাচ্ছেন যে সবার কাছে প্রচার করার জন্য এবং আপনার পেজের মধ্যে লাইক ফলোয়ার নেওয়ার জন্য। আপনি বিজনেস হচ্ছে এরকম, আমরা আ লোকালি আমরা একটা মার্কেট যখন তৈরি করি তখন কিন্তু আমাদের প্রয়োজন আমাদের টার্গেটেড কাস্টমার। যখন আমরা টার্গেটেড কাস্টমার পাবো তখন কিন্তু আমরা যেকোনো একটা সার্ভিস কিন্তু আমরা সেল করতে পারবো। ঠিক? ফেসবুক বিজনেস পেজটা এরকম একটা আ মার্কেটের মতো। ঠিক আছে? আপনার একটা দোকানের মতো। তো এই দোকানটা যখন আপনি ১ম এ যখন তৈরি করবেন, আপনি চাইবেন আপনার দোকানে যেন টার্গেটেড কাস্টমার থাকে। ঠিক আছে? যারা আপনার পার্মানেন্ট কিছু কাস্টমার হবে। হ্যাঁ? পার্মানেন্ট কাস্টমারের জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকি, আমরা আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার নিয়ে আসি। ঠিক আছে? তখন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি তাদেরকে জানিয়ে দিলেন যে আপনি কোন ধরনের সার্ভিস দিতে যাচ্ছেন। তখন যখন আপনি টার্গেটেড পারসন কে আপনি টার্গেট করবেন, তারা যখন আপনার পোস্টটা দেখবে, তখন সে যদি এই সার্ভিসে যদি ইন্টারেস্ট হয়, দেন সে কিন্তু আপনার একজন কাস্টমার হয়ে যাবে। ঠিক আছে? এবং সেটা যেকোনো ধরনের সার্ভিস। এই হচ্ছে বিষয় যে আসলে বুস্টিং কি, বুস্টিং কেন করব? ঠিক আছে? তারপরে হচ্ছে বুস্টিং কিভাবে করে? ঠিক আছে? তো যেহেতু আমরা ২ টা বিষয় জানলাম যে বুস্টিং কি, বুস্টিং কেন করে এবং বুস্টিংটা এখন জানবো। বুস্টিংটা কিভাবে করে সেটা এখন জানবো এবং আমরা দেখব। ঠিক আছে? তো বুস্টিং করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, অবশ্যই আমাদের একটা ফেসবুক আইডি থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে। ঠিক আছে? একটা পেজ থাকতে হবে। দেন সেখানে পেজের মধ্যে আমাদের একটা পোস্ট থাকতে হবে। ওই পোস্টটাকে আমরা বুস্ট করব এবং সেটার জন্য অবশ্যই আমরা ফেসবুককে পেমেন্ট করতে হবে। সেটা আপনার ডুয়াল কারেন্সি, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এটসেট্রা, ডুয়াল কারেন্সি এনি কার্ডের মাধ্যমে আমরা সেটা করতে পারি। ঠিক আছে? যেহেতু আপনি অবশ্যই ফেসবুককে আপনার পেমেন্টটা করতে হবে। ওকে? তাহলে চলে যাচ্ছি এখন আমরা কিভাবে আমরা ফেসবুক বুস্টিংটা শুরু করব। ওকে? তো এর জন্য আমরা যে কাজটা করব, আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসলাম। এই হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। ওকে? এটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে আসার পরে আমি এখান থেকে আচ্ছা, আমি একটু টুলস নিয়ে রাখি।
যেটা আপনাদের জন্য হেল্প হবে সবার জন্য। ওকে, আচ্ছা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুক ফেসবুক দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্ট গেলে এখান থেকে আমি দুইটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তিনটা আছে বর্তমানে, যে একটাতে আমি লগ ইন করা। হ্যাঁ, আপনি যখন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি জাস্ট এখান থেকে পেজে চলে আসবেন। ঠিক আছে, পেজে চলে আসার পরে হ্যাঁ, আপনি আপনার এখান থেকে পেজটাকে দেখতে পাচ্ছেন। এখানে আমি তিনটা পেজ দেখতে পাচ্ছি: ফ্রিল্যান্স রিজভি ডিজিটাল সার্ভিস, ফ্রিল্যান্সার রিজভি ডিজিটাল সার্ভিস, ফ্রিল্যান্সার। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট, আর সেখান থেকে আমি দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পোস্টিংটা করবেন, সেই অ্যাকাউন্টটা আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি অলরেডি আমার টার্গেটেড যে অ্যাকাউন্টটা চুজ করা আছে, এখান থেকে আমি রিজভি ক্লথিং আউটলেট এই পেজের আন্ডারে আমি বুস্টিং কিভাবে করবো সেটা আমি দেখাবো। ওকে, এখন আমরা যে কাজটা করবো, আমরা যখন আমাদের পেজে লগ ইন হবো, লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লোগোর উপর একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিজভি ক্লথিং আউটলেট এলটিডি। ওকে, তো এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট রয়েছে, ঈদের নতুন কালেকশন। ওকে, ঈদের নতুন কালেকশন আছে, কালেকশন আছে। এখন আমি চাচ্ছি এই যে পোস্টটা আছে, এই পোস্টটাকে আমি বুস্ট করব। ঠিক আছে, আমার টার্গেট অডিয়েন্সের কাছে, বাংলাদেশিদের কাছে বুস্ট করব, যারা ওই রিলেটেড হ্যাঁ প্রোডাক্ট চায়, তারা যেন আমার পোস্টটাকে তারা দেখে, এবং দেখে তারা যদি যেন আমার ফলোয়ার হয় বা লাইক করে, কমেন্ট করে, এক্সেট্রা। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো। তো এখান থেকে আসার পরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি বুস্ট পোস্ট, মানে এই পোস্টটাকে আমরা অর্থ প্রদানের মাধ্যমে বুস্ট করব। ওকে, তো সেই কাজটা করার জন্য আমি এখান থেকে বুস্ট পোস্টের উপরে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করার পরে তারপরে কি আসে আমরা একটু দেখব। এখানে রয়েছে, এখন আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। আমরা বুস্টিং এর যেভাবে আমরা তৈরি করব সেটা এখানে করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে নিচে একটু আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন গোল। গোল হচ্ছে যে লক্ষ্য। লক্ষ্য মানে যে আমরা যে বুস্টিংটা করছি, সেটা আমাদের আসলে উদ্দেশ্যটা কি। আমি এটা মানে কোন লেভেলে নিয়ে যেতে চাই, আমার পোস্টটা আমি কেন কেন আমি বুস্ট করব টাকা দিয়ে। ঠিক আছে, তো এখানে হচ্ছে অটোমেটিক একটা অপশন আছে। তো এখান থেকে বলা হচ্ছে যে লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট গোল টু বেস অন ইউর সেটিং। আপনার ফেসবুকের যে সেটিং আছে, সেটিং হিসাবে এটা থাকবে নরমালি। তো আমরা কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, কাস্টমাইজ করে নিব। এখানে দেখতে পাচ্ছি যে গেট মোর মেসেজ। এখানে আমি এই পোস্টটাকে বুস্ট করব একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে গেট মোর মেসেজ। এখানে একাধিক বায়ারের একাধিক রিকোয়ারমেন্ট থাকতে পারে। ঠিক আছে, কেউ চাইবে যে না, আমার এখানে যে পোস্টটা আছে, পোস্টটাকে তুমি বুস্টিং করবে, তবে আমার মেইন যে গোলটা, আমার লক্ষ্যটা হচ্ছে এখানে মেসেজ না, আমার লক্ষ্যটা হচ্ছে তারা আমাকে কল করবে। এই যে গেট মোর কল নিচে আছে। আবার কে কেউ চাইবে না, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি করবে, সে হচ্ছে যারা আমার পেজ ইয়াটা দেখবে, পোস্টটাকে দেখবে, তারা আমাকে যেন মেসেজ করে। ঠিক আছে, যখন বায়ার চাইবে যে তার পোস্টটাকে যেন পোস্টটা দেখে যেন অডিয়েন্সরা বা কাস্টমাররা যেন মেসেজ করে, সেই জন্য আমরা সিলেক্ট করে দেব গেট মোর মেসেজ। ওকে, এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব। তারপরে অপশনটা আছে যে গেট মোর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে শো ইউর অ্যাড, তুমি তোমার অ্যাডটাকে দেখাও টু পিপল হু আর লাইকলি টু রিয়েক্ট, কমেন্ট এন্ড শেয়ার। আপনার অ্যাডটাকে আপনি দেখাবেন কাদেরকে, তাদেরকে দেখাবেন যারা আপনার অ্যাডটা দেখে তারা কি করবে, আপনার অ্যাডে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, রিয়েক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ, তো এই গেল একটা গোলের আমাদের আরেকটা স্টেপ। আর তারপরে স্টেপটা রয়েছে আমাদের যে গোলটা, সেটা হচ্ছে গেট মোর লিডস। কে কে চাই, হ্যাঁ, তো এখানে আমরা যে পোস্টটা করেছি, সেটা এটার জন্য অবশ্যই পারফেক্ট হবে না। তবু আমি যেহেতু বুস্টের যে টাইপ গুলো আছে, সেই পারপাসে বলছি। এখানে হচ্ছে গেট মোর লিডস। লিডস হচ্ছে ইউজ এ ফর্ম, একটা ফর্ম তুমি তৈরি করো টু কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার। তারপরও আপনি চাইলে এটা করতে পারেন। এখানে যদি আমরা আসি গেট মোর লিডস এ আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে কন্টাক্ট ইনফরমেশন। এই যে আমরা মনে হয় একটা ফর্ম আমাদের দেওয়া হয়েছিল যখন আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন। ঠিক আছে, যে আপনার নাম কি, ফোন নাম্বার কি, ইমেল নাম্বার কি, আপনার পেমেন্ট মেথড কি, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন টাইপের কিন্তু আপনাদের থেকে আমরা কিন্তু কোশ্চেন নিয়ে নিয়েছি, এবং আপনি সেটা
পূরণ করা যায়, ঠিক আছে? তো এরকম ভাবে ফেসবুক এমন একটা পেজ আপনাদেরকে তৈরি করে দিবে, যেটাতে যখন কাস্টমাররা ক্লিক করবে, ক্লিক করার পরে তার উপর এমন কিছু কিছু অপশন চলে আসবে যে আপনার নাম কি, আপনার নাম কি, আপনার ফোন নাম্বার কি, আপনার ইমেল অ্যাড্রেস কি, ঠিকানা কি, যার যেটা দরকার, যার যেটা দরকার সেটা সিলেক্ট করে দিবে। মনে করুন আপনার দরকার হচ্ছে ফুল ফুল নেম, তারপরে ফোন নাম্বার দরকার, ইমেল অ্যাড্রেস দরকার, যা আমার প্রোডাক্টটা নিতে চাচ্ছে, বা আমাদের বিজনেস এর পারপাসে। তো এখান থেকে ইমেলটা দরকার হতে পারে, অনেকের দরকার হতে পারে স্টেট অ্যাড্রেসটা। হ্যাঁ, ঠিক আছে, অনেকের দরকার হতে পারে জেন্ডার, জব টাইটেল এক্সেট্রা, ঠিক আছে? তো এগুলো আমি দেখাচ্ছি না। তো এই হচ্ছে ক্রিয়েট এ নিউ ফর্ম। এখান থেকে আমাদের ফর্মের অবশ্যই একটা নেম দিতে হবে। এজ ইউ লাইক, আপনি আপনার ফর্মের জন্য একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বুস্ট পোস্টের যে কয়েকটা বললাম যে গুল। আমাদের লক্ষ্যটা হচ্ছে অটোমেটিক গেট মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর লিডস, গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স। এখানে আসার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে বায়ার চাইবে যে যখন তার পোস্টটা দেখবে সে যেন ক্লিক করে, এক ক্লিকই যেন সে তার ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে? আপনি যখন ক্লিকটা করবেন, ক্লিক করার পরেই আমরা কিন্তু ফেসবুকে অনেক ধরনের অ্যাডস আমরা দেখি, ঠিক আছে? অনেক ধরনের অ্যাডস দেখি, যখন দেখবেন দেখবেন আমরা অ্যাডস এর উপরে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা ল্যান্ডিং পেজ অথবা তার একটা ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যদি আমরা এরকম চাই তাহলে আমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটরস, সেখানে আমরা ক্লিক করব। তাছাড়া এখানে আছে গেট মোর কল। তো ডিরেক্ট যদি আমরা আমাদের নাম্বারে যদি কল চাই, তাহলে আমরা এটা করতে পারি এখান থেকে। এই যে যেটা এখানে দেখাচ্ছি, যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস। হ্যাঁ, ওকে, এটা আমি লেস দেন দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এখানে যে কাজটা করতে হবে, আমাদের যে কোনো একটা টাইপ অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে গেট মোর মেসেজে সিলেক্ট করছি, যেহেতু আমার এখানে এটা রিলেটেড, সার্ভিসটা হচ্ছে বিক্রি রিলেটেড, ঠিক আছে? তো এই জন্য আমি গেট মোর মেসেজ দিচ্ছি, যে বাইরে যখন আসবে, বাইরে বা অডিয়েন্স, যে টার্গেটেড কাস্টমার আছে, তারা যখন আসবে তারা দেখবে, তখন তারা যেন মেসেজ করে যে আপনার এই পাঞ্জাবিটার প্রাইস কত, বা আর কোনো পাঞ্জাবি আছে কিনা, আর কোনো নতুন কালেকশন আছে কিনা, ঠিক আছে? এরকম যেন মেসেজ করে। সেই জন্য আমি চাচ্ছি কি গেট মোর মেসেজ, শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু সেন্ড ইউর মেসেজ অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো এই গেল বিষয়। এখান থেকে আমি গেট মোর মেসেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আসুন, মেসেজ গুলো এখন আপনি কিসের মাধ্যমে চান? কেউ কেউ চাই সে তাকে মেসেজ করুক তার মেসেঞ্জারের মাধ্যমে। এটা কেউ চাই, কোন কোন ক্লায়েন্ট চাই, বা আপনিও চান, বা অথবা আমি চেতে পারি। তো তারপরে আরেকটা অপশন আছে যে ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম যদি কানেক্ট, আপনি ইনস্টাগ্রামে যদি মেসেজ চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার সাথে লিংক আপ করে দিতে হবে, যাতে আপনি মেসেজ গুলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এই গেল একটা বিষয়, যে মেসেঞ্জার একটা বিষয় আমরা জানতে পারলাম। তারপরে একটা বিষয় জানতে পারলাম যে ইনস্টাগ্রামে, যে কিভাবে আমরা অডিয়েন্সকে আমাকে মেসেজ দিবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ঠিক আছে? এই গেল দুইটা বিষয়, যেহেতু এখানে একটা দেওয়া আছে। তো এটা এনেবল দেওয়া আছে। তারপর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে দিতে পারলে এখান থেকে দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে। ক্লায়েন্ট যদি চায় তার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেয়, তার প্রোডাক্টটা দেখে তার সাথে ডিসকাস করুক, কমিউনিকেট করুক, যে তার প্রোডাক্টটা নিতে চায়, বাই করতে চায়, তাহলে যেন সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই ইউ মাস্ট বি সিলেক্ট হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে। এটা আমরা জেনে নেব এই বাইরের কাছ থেকে, অথবা আমরা যদি নিজেরা করি, আমরা আমাদের মতো করে সেটা করে নিব, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মেসেঞ্জার দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি। যেহেতু ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টের আন্ডারে কানেক্ট করা নেই, সো এটা এখান থেকে কানেক্ট করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? তারপরে হোয়াটসঅ্যাপ এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, আমি এখান থেকে শুধু মেসেঞ্জার দিচ্ছি, যে মেসেঞ্জার মাধ্যমে সে আমাকে খুঁজে পাবে, আমাকে মেসেজ করবে, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর অপশন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। হ্যাঁ, leverage Facebook's data, automatically deliver different ad creative variation to people well likely to improve performance, ঠিক আছে? তো এটা আমরা যেহেতু এটা enable দেওয়া আছে, অটোমেটিক্যালি এটা আমরা enable রাখতে পারি, নো প্রবলেম। তারপরে এখান থেকে আরেকটা বিষয় আছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি চাইলে আপনার অ্যাড ক্যাটাগরিটাকে স্পেশাল করে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে অ্যাড ক্যাটাগরি অনেকটা রয়েছে, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, রাজনীতি যে ব্যক্তিত্বগুলো রয়েছে, এরকম যদি অ্যাডস থাকে তাহলে এটা সিলেক্ট করে দেওয়া উচিত। তারপর আছে হাউজিং অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং। কেউ আছে যে তার বাড়িঘর আহ করতে চায়, হ্যাঁ, তো এই সমস্ত বিষয় যদি হয়,
রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার্স, ইন্স্যুরেন্স, মোটর গ্যাস, লোন অর সিমিলার। যদি এরকম যদি হয় তাহলে আমাদের যে উচিতটা হবে সেটা হচ্ছে আমরা হাউজিংটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, অ্যাডস ফর জব, সার্টিফিকেশন অর কেরিয়ার অপরচুনিটিস। ঠিক আছে, এটা করতে পারি। তারপর এখান থেকে ক্রেডিট আছে, হ্যাঁ। তো তো আমরা স্বাভাবিকভাবেই এখান থেকে কিছু না দিলেও কিছু হবে না। আমি এখান থেকে ব্যাক করছি। ওকে, ব্যাক করছি। তারপরে যে অপশনটা আসছে এখন হচ্ছে আমাদের চুজ অডিয়েন্স। আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। অডিয়েন্স মানে হচ্ছে আমাদের কাস্টমার বলতে পারি, ট্রাফিক বলতে পারি, পিপল বলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে অডিয়েন্সের যে বিষয়টা, এখান থেকে নিচে আসুন। নিচে আসার পরে দেখা যাচ্ছে যে এডিট, হ্যাঁ, লোকেশন বাংলাদেশ। যেহেতু আমার অ্যাকাউন্টটা বাংলাদেশের আন্ডারে তৈরি করা, বাংলাদেশে ভিপিএন দিয়ে তৈরি করা, বাংলাদেশ থেকে তৈরি করা, সেহেতু নর্মালি এখান থেকে বাংলাদেশ দেখাচ্ছে। যদি আহ অন্যান্য কান্ট্রি, প্রত্যেক যে কান্ট্রি থেকে তৈরি করবে নর্মালি সেটা দেখাবে। তারপরে সেটা সে কাস্টমাইজ পারে তার চাহিদা মোতাবেক। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যেটা দেখাচ্ছি লোকেশন বাংলাদেশ, এখান থেকে এডিট অপশন আছে। আমরা এডিট করে নেব। এডিট আমরা কি করব, আমরা যদি আমাদের সার্ভিসটা যদি আমরা বাংলাদেশে না দিতে চাই তাহলে আমরা অবশ্যই এডিট করব। এখান থেকে নর্মালি একটা গোল দিছি যে 52.5, হ্যাঁ, 5 মানে মিলিয়ন থেকে আপনার 61 মিলিয়ন এটার সাইজ, এস্টিমেট অডিয়েন্স সাইজ, হ্যাঁ, মানে এই পর্যন্ত পৌঁছাতে পারে তার একটা এভারেজ একটা হিসাব আমাদেরকে দিয়েছে। তো এখান থেকে আসার পরে অডিয়েন্স নেম আমরা দিতে পারি, অথবা মেন এজ, যেটা দিতে পারি। তারপরে এখান থেকে আমরা লোকেশন আসবো। ওকে, আচ্ছা, এখান থেকে এজ আছে মেন এজ। মেন এজ হচ্ছে মিনিমাম এজ। ঠিক আছে, মিনিমাম থেকে হলো ম্যাক্সিমাম। এখন আমরা যে প্রোডাক্টটা আমি দিয়েছি, পাঞ্জাবিটা দিয়েছি, সেটা মোটামুটি আহ সব বয়সের লোকই পড়তে পারে। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে গেল তো ভাই। থাকতে পারে, তবে বেসিক্যালি এটা আমি এখান থেকে যেটা শো করছি, তো এটা বেসিক্যালি আরো দিচ্ছি মিনিমাম যে এজটা, বয়সটা জি, কিছু বলবেন? ওকে, তো এখান থেকে ম্যাক্সিমাম আমি এখান থেকে লোকেশন দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যে কাজটা করব, এখানে যে লোকেশনটা আছে বাংলাদেশ, তারপর ইন্টারেস্ট, তারপরে জেন্ডার, এগুলো আমি কি করে নিব, এগুলো আমি কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমি চাচ্ছি এটা সার্ভিসটা বাংলাদেশে দেওয়ার জন্য, সেটা বাংলাদেশে থাক। ঠিক আছে, আমি তারপর সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখান থেকে ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্টের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা কিছু ইন্টারেস্ট করে নিতে হবে। যে আসলে আমার যে সার্ভিসটা, আমার যে পোস্টটা, সেটা কোন কোন মানুষের কাছে যেতে পারে। ঠিক আছে, এখান থেকে একটা বিষয় দেখুন, এখান থেকে দেওয়া আছে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি। যারা ব্যবসা করে, ইন্ডাস্ট্রিয়াল লোক আছে, তাদের কাছে আমি এটা দিতে চাই কিনা। ঠিক আছে, তো আমরা চাইলে এটাও দিতে পারি, এখান থেকে এটা দিতে পারি। তারপরে এন্টারটেনমেন্ট আছে, ওইটা এটার সাথে যায় না, সো এটা দেওয়ার দরকার নেই। আমরা ফ্যামিলি, ফুড এন্ড ড্রিঙ্ক, এটা যাবে না। হবি দিতে পারি। ওকে, তো এখান থেকে দেওয়া আছে যে কারেন্ট ইভেন্ট, পলিটিক্স, আর্ট, ওমেন গার্ডেন, পলিটিক্স, সোশ্যাল ইস্যু, ট্রাভেল। আচ্ছা, এটা আমি দিব না। আমি এখান থেকে শপিং এন্ড ফ্যাশনে আসি। সরি, এখান থেকে স্পোর্টে চলে গেছে, এখান থেকে শপিং এন্ড ফ্যাশন। যারা ফ্যাশন চাই, এখান থেকে বিউটি, যারা সৌন্দর্য, বিউটি বা সোশ্যাল কনসেপ্ট ধারণা রাখে, ওই রকম ব্যক্তিরা কিন্তু আমার এই এটার জন্য তারা আসলে বাই করতে পারে, বা আমাদের পুস্টার জন্য কার্যকরী হবে বলে আমি মনে করছি। তো এখান থেকে আমি বিউটিটা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দেওয়ার পরে বিউটি সেলুন আছে, কসমেটিক, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। তারপর আছে ফ্রাগ্রান্স, কসমেটিক, হেয়ার কেয়ার। আচ্ছা, তো এটা আমরা কয়েকটা দিতে পারি। যারা কসমেটিক, যারা বিউটি সেলুন, এগুলো যারা পছন্দ করে, তারা চাইলে এটা কি করতে পারে, আমার প্রোডাক্টটা বাই করতে পারে, তারা আমার টার্গেট কাস্টমার হতে পারে। ঠিক আছে, কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা কোন কোন মানুষের সাথে যায়, সেটা আপনি আহ একদম
একদম প্রপারলি আপনি থিঙ্ক করবেন, বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে আসলে আমার এই প্রোডাক্টটা কোন কোন বিষয়ের সাথে যায়। এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর আছে অনলাইন শপিং। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো নিচে এখান থেকে আসতে পারছে যে এন্টারটেইনমেন্ট, তারপর ফ্যামিলি রিলেশনশিপ। এটা যদি আমি দেখি যে ফ্যামিলি রিলেশনশিপে কোন কোন ব্যক্তিরা এখানে উইডিং, ম্যারেজ, এগুলো দিতে পারি। মাদারহুড, চিলড্রেন, প্যারেন্টস, তারপর ওয়েডিং, এগুলো দিয়ে নিতে পারি। ঠিক আছে, আমি কয়েকটা এখানে দেখালাম আপনাদেরকে, আপনারা আপনাদের মতো করে এটা দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আছে বিজনেস ইন্ডাস্ট্রি আছে, যদি আমাদের এটার সাথে যায় অবশ্যই আমরা এটা দিব। এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি রিলেশনশিপ আছে। ওকে, সব থেকে চলে গেছে শপিং এন্ড ফ্যাশন। শপিং এন্ড ফ্যাশনে আমি গিয়েছিলাম, তারপরে শপিং রিটেল, এটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এখানে কুপন চাই, ডিসকাউন্ট চাই, যারা শপিং করবে, হ্যাঁ, তাদেরকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে হ্যাঁ, এটাও আমরা সিলেক্ট করতে পারি। শপিং রিলেটেড, যেহেতু আমার প্রোডাক্টটা হচ্ছে শপিং এন্ড ফ্যাশন রিলেটেড, সো এই ক্যাটাগরিটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো এটা আমি নিয়ে আসতে পারি। তারপর সাজেস্ট করতেছে, এখানে সাজেস্ট ফর ইউ, যেহেতু আমাদের জন্য যেটা সাজেস্ট করছে অবশ্যই আমরা এগুলা দিব। ঠিক আছে, তারা ফেসবুক আমাদের সাজেস্ট করছে যে তুমি এই রিলেটেড ক্যাটাগরিটাকে তুমি টার্গেট করো, এই রিলেটেড ইন্টারেস্ট পার্সনকে তুমি টার্গেট করো, তাহলে তোমার ক্যাম্পেইনটা ভালো হবে, তোমার বুস্টটা সাকসেসফুল হবে। দেখা যাচ্ছে যে আমি আমি একটা ক্যাম্পেইন, আমার এই প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি। এখন যদি আমি বিজনেস রিলেটেড যদি মানে যারা আছে, সে মনে করেন যে প্যাটি রিলেটেড, যে বিড়াল বা কুকুর, হ্যাঁ কুকুর, তো ওই রিলেটেড পার্সনের কাছে যদি আমি আমার পোস্টটা শেয়ার করি বা এই ছড়িয়ে দিই, তাহলে কিন্তু সে আমার পোস্টটা দেখবে ঠিকই, তবে কিন্তু সে আমার কিন্তু এটাতে ইয়ে করবে না, সে বাই করার জন্য ট্রাই করবে না, কারণ তার দরকার কুকুর দরকার, তার এখানে কিন্তু ওই রিলেটেড পাঞ্জাবি দরকার নয়। সো আমাদেরকে ইন্টারেস্ট পার্সনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে সাজেস্ট যেহেতু করছে, এগুলো আমরা করে নিব। তারপর ডিল অফ দ্য ডে, হ্যাঁ, এটা আমি করতে পারি। বাই ওয়ান গেটস ফ্রি মার্কেটিং, এখান থেকে এটা, আচ্ছা এটা আমি সিলেক্ট করে দিব। তারপরে একটু উপর নেই, ক্যাশ অন ডেলিভারি, এটা দিতে পারি। ডিল অফ দ্য ডে। ওকে, তো এগুলো আমরা দিয়ে আমরা সেভ করবো। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম এখানে। সময় লং করা লং করলে আপনি যদি একটা ক্যাম্পেইন দেন, আপনার 3 ঘন্টা সময় নিয়ে আপনি একটা ক্যাম্পেইন দিতে পারবেন, একটা বুস্টিং আপনি চালাইতে পারেন। ঠিক আছে, এগুলো আমরা এভাবে সিলেক্ট করে নিব। ইন্টারেস্ট পার্সন, তারপর আছে জেন্ডার। তো জেন্ডার বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। এখানে যেহেতু আমি যে পোস্টটা করেছি সেটা অবশ্যই একজন ফিমেলের, সরি একজন মেলের, মানে একজন পুরুষের। তো এটাতে যদি আমি একজন মেল, তবে সে কিন্তু আমার ইন্টারেস্ট কাস্টমার নয়। ঠিক আছে, হইতে পারে সে তার পরিবারের জন্য ইয়ে করতে পারে, তো প্রপারলি যেটা দাঁড়ায় সে কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ফিমেলটা না দিয়ে এখান থেকে মেলটা দিতে পারি। ঠিক আছে, তো আপনার চাইলে মেলটা যদি ওই দিকটা চিন্তা করা যায়, তাহলে আমরা মেল ও ফিমেলটাকে আমরা কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি জাস্ট একদম যেহেতু টার্গেট করতেছি, তো এই জন্য আমি কি করলাম, এখান থেকে মেল দিয়ে দিব, দেওয়ার পরে এখান থেকে আমি সেভে চলে আসবো। ওকে, তো এখান কিন্তু আমি যে টার্গেটিংটা করলাম, এখানে দেখাচ্ছে যে লোকেশন লিভিং ইন বাংলাদেশ ইজ 18 থেকে 35 বছর। ওকে, এই যে এখানে দেখাচ্ছে যে 18 থেকে 35 বছর, জেন্ডার হচ্ছে মেল। তারপরে এখান থেকে যে ইন্টারেস্ট পার্সন গুলো, এগুলো আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, পিপল ইন ইউর লোকাল এরিয়া, আপনি যদি চান আপনার লোকাল এরিয়াতে পিপল গুলোতে দেখানোর জন্য, সেটার জন্য আপনি কিন্তু কি করতে পারেন, সেটার জন্য আপনি সিলেক্ট করতে পারেন। তো এই গেল এই সমস্ত বিষয়। ঠিক আছে, তো এইগুলা যাওয়ার পরে তারপরে এখান থেকে আসবেন বাজেট। যেহেতু আপনি আপনার ক্যাম্পেইনটা কিন্তু আপনার বুস্টটা কিন্তু ফেসবুক কিন্তু এমনি এমনি দেখাবে না। ঠিক আছে, সে অবশ্যই আপনার কাছ থেকে চার্জ করবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই তাকে পেমেন্ট করতে হবে। সে আপনার টাকা নিয়ে দেন আপনার নর্মাল পোস্টটাকে সে হাইলাইট করবে, মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তো এই জন্য আমি এখান থেকে নরমালি একটা বাজেট দেওয়া আছে, বাজেট এন্ড ডিউরেশন। ঠিক আছে, এখান থেকে 552 টাকা দেওয়া আছে। এস্টিমেট ডেইলি রিচ, প্রত্যেকদিনে আমাদের এই পোস্টটা পৌঁছাবে 57 থেকে 282 মানুষের কাছে। এখান থেকে আমি চেঞ্জ বাজেট, বাজেটে ক্লিক করব। বাজেটে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার বাজেটটা 1000 নিতে। হ্যাঁ, আপনি নিতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন যে আরো বাড়াতেন, হ্যাঁ এভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে,
তো আমি এখান থেকে 1000 নিচ্ছি। আর এটা হচ্ছে যে কাস্টম, আপনি যে কাস্টম করতে চান এভাবে কাস্টম করবেন, যে 5000 দেন 5000, ঠিক আছে। আর আপনি যদি এখানে 1000 দেন 1000 হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক করে আসবো। ব্যাক করে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিউরেশন আসার পরে এখানে 5 দিন রয়েছে। এই দিনটাকে আমরা কি করতে পারি, দিনটাকে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। এখান থেকে চুজ ডিউরেশন, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর অ্যাড। ওকে, তো এখানে আসার পরে যে বিষয়টা রয়েছে ওয়ান ডে, এখান থেকে আমি ওয়ান ডে দিতে পারি। আমি যদি চাই যে না আমার কি ইয়াটা বুস্টটা আমি 7 দিন চালাবো, তাহলে এখান থেকে 7 দিন দিতে পারি, অথবা এখান থেকে কাস্টম অডিয়েন্স, কাস্টমে আসার পরে এখানে কাস্টম করে নিতে পারি। তো আমি এখান থেকে 7 দিন দিলাম, দেওয়ার পরে ব্যাক করব। ওকে, তারপরে আমাদের লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হলো অ্যাড পেমেন্ট মেথড, ঠিক আছে। তো অ্যাড পেমেন্ট মেথডে আসার পরে এখান থেকে আমি অ্যাড পেমেন্ট মেথড, এর উপরে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের কি লাগবে, আমাদের এখান থেকে মাস্টার কার্ড লাগবে, ক্রেডিট ডেবিট মাস্টার, এরকম ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেই কার্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে কার্ডটা অ্যাড করে নিব। অ্যাড করার পর আছে যে কাজটা করতে হবে, এখান থেকে এটি পেমেন্ট মেথড, আই হ্যাভ এন ক্রেডিটর কার্ড, আই হ্যাভ এন অ্যাড ক্রেডিট টু ক্লেম। ওকে, এখান থেকে আমি দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে শুরু করবে একটা বিষয়, আপনারা খেয়াল করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড, আপনার যে কার্ডে যে নামটা থাকবে সেটা বসাবেন, কার্ড নাম্বার যেটা আছে সেটা বসাবেন। এখান থেকে মাস এবং ইয়ার, দুইটা রয়েছে, মাস এবং বছর রয়েছে। সিডিবি, এটার সাথে অনেকেই পরিচিত আছেন, অনেকে নাই। তো যাই হোক, এটা আমরা করলে, গুগলে সার্চ করলে আমরা দেখে নিতে পারবো। এবং এই মাস্টার কার্ড বা অথবা এই ডুয়েল কারেন্সি কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, একসাথে অনেক রকম কার্ড আছে। এগুলো আপনার বিভিন্ন ওয়েতে পেতে পারেন, ঠিক আছে। ব্যাংক ক্যাশিয়ার দিতে পারে, বিভিন্ন ইবিএল এর মাস্টার কার্ড রয়েছে বিভিন্ন ওয়েতে। তাছাড়া আপনি পিওনার অ্যাকাউন্ট করে পিওনার থেকে কিন্তু আপনি ভার্চুয়াল ভার্চুয়াল ওয়েতে অথবা আপনি ফিজিক্যাল কার্ড কিন্তু আপনি ক্রয় করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আনার পরে আপনি জাস্ট কার্ড থেকে আপনি এই ইনফরমেশন গুলো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সেভ দিব। যেহেতু আপনার কাজটা বায়ার পেমেন্ট করবেন, সো এখান থেকে বায়ারের কার্ড নেবেন, নিয়ে এখান থেকে সবকিছু একসাথে ফিল আপ করে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, কার্ডের বিষয়টা। অথবা আমি এখান থেকে একটা ইমেজ দেখাচ্ছি, কার্ডের ইমেজটা আছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কার্ডের যে কোম্পানির নেম এখানে থাকবে, সেটা হচ্ছে ডেবিট না ক্রেডিট, সেখানে এখানে লেখা থাকবে। ওকে, এখানে বের করি, লেখা থাকবে এটা হচ্ছে কার্ড নাম্বার। কার্ড নাম্বার মোটামুটি 16টা ডিজিটের হয়ে থাকে, মানে 16টা সংখ্যার কার্ড নাম্বারটা থাকবে অবশ্যই। এখান থেকে ভ্যালিড ডেট রয়েছে, এখান থেকে 12/24, তার মানে হচ্ছে 12 মাস 24 তারিখ পর্যন্ত এটার ডেট মেয়াদটা রয়েছে। তারপর ইউর নিয়ার, তো এখান থেকে কার্ডের কার্ডে আপনার যে নেমটা আছে, আপনার অ্যাকাউন্টে যে নেমটা আছে সেই নেমটা এখানে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কার্ডের বিষয়বস্তু, কার্ড কিভাবে কাজ করে অথবা কার্ড কিরকম দেখতে সেটা দেখালাম, এবং কার্ড কিভাবে অ্যাড করে সেটা দেখালাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সমস্ত কিছু যখন ঠিক থাকবে, ঠিক থাকার পরে আমরা এখান থেকে নেক্সট আসবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা চলে আসবো যে পোস্ট নাও, দেন আমাদের কাজ কিন্তু শেষ। তারপরে আমরা চাইলে এক নজরে দেখে নিতে পারি। আর এখান থেকে যে আমি নতুন নর্মাল একটা টাইটেল দিয়েছি, ঈদের নতুন কালেকশন, এখান থেকে চাইলে ক্লায়েন্টে দিবে, অথবা আপনি নিজের মতো করে আপনি যা যা চান আপনি সাথে নেবেন, যে আপনার ডিসকাউন্ট কত, এত টাকা আপনি দিচ্ছেন। আমি জাস্ট নর্মালি দেখানোর জন্য কিন্তু আমি নর্মালি একটা টাইটেল দিয়েছি, ঈদের নতুন কালেকশন। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক যেগুলো আমরা দেওয়া দরকার এটা আমি দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবকিছু আপনি দেখে নেবেন। দেখার পরে আপনি যখন কনফার্ম হবেন, কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে পোস্ট নাও, এখান থেকে ক্লিক করলে আপনার পোস্টটা বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি আপনার এই যে ইয়াটা আছে, পোস্টটা আছে, সেটাকে আপনি বিজ্ঞাপন আকারে আপনি রিয়েল অডিয়েন্সের কাছে আপনি আপনার জায়গাতে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে, নট অনলি বাংলাদেশ বাট অলসো আদার্স কান্ট্রি রয়েছে, যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার এই পোস্টটা আপনি প্রমোট করতে পারেন, ঠিক আছে। পোস্টটা বুস্ট করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত ছিল, যে আমরা কিভাবে বুস্টিং করব, বা ফেসবুক বিজনেস পেজ থেকে কিভাবে আমরা আমাদের একটা পোস্টকে আমরা বুস্টে রূপান্তর করব, ঠিক আছে।